হরি মনসা, নারদের কি আর সময় অসময় আছে রে? আর এসে কি বড়ই ভুল করলাম? না ভুল করনি, কিসের জন্য এসেছো সেটাই বলে ফেলো। আরে আস্তে আস্তে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। ওই পথের ধারে জানিস আগে বৃন্দাবনে কত সুন্দর রাধা কৃষ্ণ প্রেম প্রেম খেলা করতো। আর এই মর্তধামে এসে কি দেখলাম জানিস মনসা? ওই মায়ের সন্তান প্রেম। ছি মনসা, ছি তোর লজ্জা করে না? তুই না মা, মা হয়ে করি সন্তানের সাথে প্রেম নিবেদন। আমি এখানে কিসের জন্য এসেছি? ওরে মনসা, তুই এখানে পুজোর জন্য এসেছিস, কিন্তু মনসা কুপুত্র যদিও হয় কুমাতা কদাপি নয়। একটিবার চন্দ্রধরকে কোলে তুলে নে মনসা, কোলে তুলে নে। চন্দ্রকে বলেছিলাম ওরে চন্দ্রধর, একটিবার তুই আমার পায়ে বিল্লপত্র দে, কিন্তু না, চন্দ্রধর আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমিও প্রতিজ্ঞা করেছি চাঁদের কাছে যতক্ষণ আমি না পুজো নিই এখান থেকে এক পাও নড়ব না। ওরে মনসা, তুই না মা, গর্ভ অবস্থায় সন্তান তো মাকে কতই না লাথি মারে, তা বলে কি মায়ের জাত চাই রে মনসা? এখনো সময় আছে, একটিবার চন্দ্রধরকে পুত্র জ্ঞানে কোলে তুলে নে। আর শোন মনসা, তুই আমার সাথে চল, তোর পিতাকে বুঝিয়ে সুঝিয়ে তোর পুজোর বন্দোবস্ত যাব করে দে। না। যাবি না? না যাব না। যাবি না? না না না। তাহলে হয় রে মনসা, এই মুহূর্তে তোর চুলের মুঠি টানতে টানতে। এ কি? এ আমি কি করছি? আমি যে সামান্য নারদ হয়ে কি করে করি ওই দেবীর বিস্তার। ওই মনসা ভগ্নী আমার, একটিবার চল মনসা, একটিবার চল। বললাম না যাব না। যাবি না? যা এখান থেকে। শোন মনসা, পিতা বললে অবশ্যই চন্দ্রধর পুজো করবে, তুই আমার সাথে চল, এই রাস্তা দিয়ে দিয়ে তোকে নিয়ে আমি যাব। যাবি না? তাহলে শুনে রাখ মনসা, যাবি না? এই শুনে রাখ, আমি এই মুহূর্তে উল্পার রেখে চলে যাবো আমার পিতার কাছে। যে বলবো না আপনার আদরণী কন্যা মনসা উর্বশী হোক কি হোক বসায় লুকান করে ছড়ে বলে কৌশলে মহাজ্ঞান রত্নমণি অঙ্গনে হরণ করে নিয়েছে। আরে বলতে বলতে যাবো জানি, এই পৃথিবীর বুকে আমি হরিনাম গাইতে গাইতে চলে যাবো সেই কৈলাস শেখর। আমি কি একা গাইলে হবে? সবাই মিলে একসাথে হাতে হাতে দিয়ে সবাই একসঙ্গে হবে হরিনাম, হবে তো? হাসো কেন? আরে গান কি ভালো লাগছে না? গান যদি ভালো লেগে থাকে জোরে করে একটা হাতে তালে। একবার দু হাত তুলে বলবে কৃষ্ণ না হবে সকল মনসা। একবারে প্রেমানন্দে সমস্ত দর্শকের বাহু তুলে, দুটি বাহু তুলে হে কৃষ্ণ বলে।
দাপি দাপি জড়িয়ে গেল মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। দাপি দাপি জড়িয়ে গেল মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। যাক বাবা, আপদরা গিয়েছি, কিন্তু আমার জামাই বাবু গেল কোথায়? না না, একবার ডেকেই দেখি। জামাই বাবু, ও জামাই, আমি তো বদ্ধ পাগলটাকে আমি গিয়ে আমি দেখতে পেলাম না। কি করে দেখবে? কেন? পাগলটা তো এখানে এসেছে। এখানে এসেছিল? আচ্ছা কি বললো? এসে বলল, বলে "হ্যালো, তুমি যে লোকটাকে ভালোবাসো না, সে একদম ভালো না।" আমি তখন বললাম, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ভালোই হোক আর মন্দই হোক, আমি তাকেই ভালোবাসি। সত্যি সত্যি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। চলো আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলো না আমরা এমন কথা চলে যাই। এখানে একটা ছোট্ট নীড় বেঁধে থাকবো শুধু তুমি আর আমি। হ্যাঁ যাবো? নিশ্চয়ই, কোথাকে? ওই তো নিজস্থানে। তাই বুঝি? হ্যাঁ বেসেছি ভালো শুধু তোমাকে, বাসবো ভালো শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। সত্যি বেসেছি ভালো শুধু তোমাকে, বাসবো ভালো শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন।
প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। আর যখন কথা দিয়েছি, এই নাও আমার হস্তের মহাঙ্গের অঙ্গুরিটা আমি তোমার হস্তে করে দিলাম। একদম খুব সুন্দর বানিয়েছে, তাই না? ঠিক আছে, এইবার বলো কোথায় নিয়ে যাবে? চলো সেই আমরা নিজ স্থানে চলে যাব। ছোট্ট একটা নির্বেদে থাকবো শুধু তুমি আর আমি। পথঘাট আমি চিনি না। তাহলে আমি আগে যাচ্ছি। ঠিকই বলেছো, আমি আগে যাচ্ছি, তুমি আমার সাথে আসো, কিন্তু বিলম্ব করো না। এসো কনকা, এসো। চন্দ্রধর! কনকা, তুমি আমার নাম ধরে রাখছো কনকা? ধর, তুই এখনো আমায় চিনতে পারছিস না? এই জন্য বলে না, পুরো যে একটা হ্যাংলা যা। এই কনকা, এদের ভাই বলে আমি তোরে ভালোবেসে ফেলেছি। ভালো করে তাকিয়ে দেখ আমি কে। আমি হলাম সেই নাগমাতা। এই কে? ওরে চন্দ্রধাও, আঙ্গুরি নিবি না? আয় বলছি, আয়, নিয়ে যা, আয়, আয়, আয়। ছলো না করে আমার হস্ত থেকে মহাঙ্গের অঙ্গুরিটা ধরে দিয়েছে। দে 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 দে, ফিরে দে আমার অঙ্গুরটা, দে দে, ফিরে দে আমার অঙ্গুরি, দে। ছলো না করে আমার হস্ত থেকে মহাঙ্গের অঙ্গুরি নিশা, দে ফিরে দে, দে 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 আমার অঙ্গুরি, দে। আমার অঙ্গুরি। এইভাবে এইভাবে ছলো না করে আমার হস্ত থেকে নিশা, দে ফিরে দে আমার অঙ্গুরটা, দে দে আমার অঙ্গুরি, দে। ওরে চন্দ্রধাও, এখন অনেক সময় রয়েছে চন্দ্রধার, এখন অনেক সময় রয়েছে। যদি ফিরে পেতে চাও তোমার হারিয়ে যাওয়া মূলধন সেই মহারাত্রি অঙ্গরি, শোনো চন্দ্রধার, শোনো। একটিবার হস্তে নিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি। এই মুহূর্তে মা মা বলে তুমি উঠিয়ে পড়ো এই মাতৃপদ তলে। তোলে এই তো ঠিকই বলেছিস, কারণ তুই এটা সত্যি করে দেবী। তাই তোর পাদপদ্মে বিল্লবন্ত পুষ্পাঞ্জলি না দিয়ে আর আমি কোন দেব দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেব? কারণ তুই এটা সত্যিকারের দেবী, তাই তো মর্তধাম থেকে নেমে এসে স্বর্গ থেকে এই মর্তধামে এসে একজন মানবের সাথে প্রেম আলিঙ্গনে লিপ্ত হয়ে তুই তার সঙ্গে ছলনা করেই তার হস্ত থেকে মহাজ্ঞান অন্তরটা হরণ করে নিয়েছে। ভালো করে তুই কান খুলে ছড়ে না, তুই এই চন্দ্রধরের কাছে তুই কোনো দেবী নস, কি জানিস? তুই একটা দেহ প্রসারণে, তুই একটা পারাঙ্গনা। যা, চলে যা, মা সম্মুখ থেকে চলে যা, নতুবা এর পরেও তুই যদি এই বাধ্য হয়ে তুই আমাকে পুজোর কথা বলিস, তাহলে আমি বাধ্য হয়ে তোর আমি পুজো করব। তবে কেমন ভাবে পুজো করব জানিস? কেমন করে? যে উন্নত মস্তকখানা নেই এই চন্দ্রধরের সামনে এসেছে পুজো নেওয়ার জন্য, পুজো করবো তোর এই উন্নত মস্তকখানাতে এই পদাঘাত করে। অহংকারে উন্মত্ত হয়ে তুমি ধরাকে সরাজ্ঞান করে একজন স্বর্গের দেবীকে করো শত শত অপমান। ভুলে কেন যাও চাঁদ সৌদাগর, ভুলে কেন যাও তুমি শিবকন্যা আমি নম্বর মনসা। ক্ষমতার শিওরে থাকবো আমি, এটাই আমার আশা চন্দ্রধর, এটাই আমার আশা। শোনো চন্দ্রধর, শোনো, ভুল ভুল মহা ভুল করেছো চন্দ্রধর, মহা ভুল করেছো। মূর্তির সামান্য মানব তুমি করছো আমার মস্তকে শত শত পদাঘাত। আর নিস্তার নেই চন্দ্রধর, আর নিস্তার নেই। এই ছুটে চলেছে আমার
সমস্ত সর্বগণ, দেখো তোমার ছয় পুত্রকে করিয়া বিনাশ, ফিরে আসবে মাতৃ পদতলে। দেখো চন্দ্রধর, দেখো আমিও, পার্থ রক্ষা কর তোমার ওই সাঙ্গের চম্পকনগরকে, পার্থ রক্ষা কর তোমার ছয়টি পুত্রকে। ওই তো ওরে খোকা, শীঘ্র করে বাড়ি ফিরে আয় রে খোকা, শীঘ্র করে বাড়ি ফিরে ওই তো আয়। নেড়ু কাকু ডাকছে। কেন 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 নেড়ু কাকু কেন? ওরে খোকা, আমার এক এক করে ছয়টি দাদু ভাইকে কি হচ্ছে নেড়ু কাকু? সর্বদংশন করেছে। জ্বলছে 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 জ্বলছে, লক্ষপতি চাঁদ সৌদাগর আজ পুত্র শোকের নিদারুণ জ্বালায় জর্জরিত। এই তো চাঁদ সৌদাগর, তোমার বংশের প্রদীপগুলোকে আমি নিভিয়ে দিয়েছি দমক হাওয়াতে। এরপরে তোমার ওই উন্নত শিরটা টেনে নেবার ফেলবো মাতৃপদতলে। ভুল 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 চন্দ্রধর, মহা ভুল করেছে চন্দ্রধর, মহা ভুল করেছে। শোনো চাঁদ শোনো, পরকে তুই করলি আপন, যাচাই করলি না। পদ্মবনে কে উঠে থাকে পাগলা রে, তুই আমায় চিনলি না চন্দ্রধর, আমায় চিনলি না। আমি তো সেই বিষে ভরা কান লাগিনি মনসা। শোনো চন্দ্রধর শোনো, শোনো বলো। কৌশলে হ্যাঁ চন্দ্রধর, হ্যাঁ, যদি না নানাবিধ কৌশল অবলম্বন করে তোমার হস্ত থেকে নিতে পেরেছি মাতৃপূজার প্রচার, বৃথাই মোর নাম হবে মনোমোহিনী মনসা। নেড়ু কাকু, নেড়ু কাকু, তুমি কি শোনো নেড়ু কাকু? তোমার এক এক করে ছয়টি দাদু ভাইকে ওই কানের চ্যাংপুরে সর্পে দংশন করেছে। না না, না, বলো না নেড়ু কাকু, তুমি বলো না। আমি যে সহ্য করতে পারছি না নেড়ু কাকু। নেড়ু কাকু, তুমি তো জানো নেড়ু কাকু, এর পূর্বে যখন এক এক করে তোমার ছয়টি দাদু ভাইকে ওই কানে চ্যাংপুরে সর্পে দংশন করেছিল, আমি 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 তখন আমি তখন আমার এই হস্তের মহকে নাম করে দ্বারা আমি তাদেরকে বাঁচিয়ে নিয়েছিলাম নেড়ু কাকু। নেড়ু কাকু, আজকে আমি নিরুপায় নেড়ু কাকু, আমি নিরুপায় নেড়ু কাকু। কিন্তু এই আমি কি করলাম? সামান্য একটা নারীর প্রেমে বশবর্তী হয়ে আমার বহু সাধনার ফসল, আমার হস্তের ভাগ্যের অঙ্কুরিটা আমি হারিয়ে ফেললাম ঠাকুর। তোমার যা ভাগ্যের অঙ্কুরে আমি হারিয়ে, আমার এখন কান্নাকাটি করে কোনো সময় নেই। ওদিকে মহাবিপদ, এক এক করে আমার ছয়টি সন্তানকে ওই কানে চ্যাংবড়ে সর্পে দংশন করেছে। আমাকে যেতে হবে, পুনরায় যেতে হবে আমার ইষ্ট দেবতার কাছে। আমার ইষ্ট দেবতার পাদপদ্মে প্রণাম জানিয়ে আমাকে চেয়ে নিতে হবে। আমার ইচ্ছে বতবর, ইচ্ছে বতবর।